আসলে ভাই অনেকে বলে যে এআই আসলে এক গাছে যে কি পরিমাণে মরিচ ধরে দেখেন, এই যে এই গাছে একে ঝোকায় ঝোকায় মরিচ ধরছে, শুধু এইখানে না, এই যে আপনার এদিকেও আছে। হ্যাঁ, সব জায়গায় সব দিকেই আছে মরিচ, এই যে এইদিকে একেবারে ভর্তি হয়ে আছে। ঝাল, এত ঝাল কিন্তু লাভ কেমন? চলুন আমরা এটারই গল্প শুনবো। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একজন এআই চাষির সাথে। কারণ কিছুদিন আগে অনলাইনে একটা ছবি ভাইরাল হয়ে গেছিলো। তো ওই ছবি দেখে অনেকে বলতেছিল এটা নাকি এআই। তো এটা এআই নাকি আসল, আমরা এটা বিষয়ে শুনবো আসলে উনি কি বলে। ওই যে এআইয়ের যে বিষয়টা, ইব্রাহিম ভাই যেই ছবি পোস্ট করার পরে ওনাকে আসলে ব্যাপক সমালোচনা এবং প্রশ্নের মুখোমুখি হইতে হয়। সেই গাছ চলেন আপনাদেরকে দেখাই। সেই গাছ ওই সামনেই আছে, গাছ হচ্ছে এই সেই গাছ ভাই, এটাই সেই গাছ। দেখলে চিনতে পারবেন। এর এআই যেটাই বলেন না কেন, এই যে গাছের গোড়ার দিকে যে খুঁটি আছে সেই খুঁটি তো এখান থেকে নড়েনি। আর এই গাছে এই হচ্ছে মরিচ। এটা আমার এক ভাই, আমার ফার্মে যিনি নিয়মিত কাজ করেন, আমার ওই ভাই এখানে কাজ করতেছিল, তখন এই ছবিটা তোলা হয়েছিল। ওই ছবিটা তুলছি প্রায় 8-10-12 দিনের মতন হয়ে যাচ্ছে। আর মরিচগুলো হারভেস্টিং হয়ে গেছে। ইনশাল্লাহ আগামী 1 সপ্তাহ পরে এই গাছে সেম ওই রকমই মরিচ থাকবে। যদি আপনি সঠিক পরিচর্যায় সঠিকভাবে চাষ করেন, এইভাবেই গাছে মরিচ আসবে। এটা আসলে অবাস্তবে কিছু নয়, বাস্তবতায় ওই গাছে ওইভাবেই মরিচ ছিল। আমি আপনাকে একটা ম্যাজিক দেখাই, আসলে এক গাছে কি পরিমাণে মরিচ ধরে। হ্যাঁ, এই যে দেখেন কি অবস্থা এখানে। হ্যাঁ, এটা আসলে কেউ বিশ্বাস করবে না, অনেকে বলে এআই। এই যে দেখেন কি অবস্থা, এই যে এক গিটে আপনার অসংখ্য মরিচ, এখানে প্রায় 10-12টা হবে, এই গিটে প্রায় আপনার 15-16টার মতো আছে এখানে। অনেকে বলে যে দেখেন এআই, হ্যাঁ আসলে এআইটা এই কিচ্ছু না ভাই, এগুলা রিয়াল, একদম বাস্তব ভাই, বুঝছেন। এভাবে গাছে মরিচ ধরে। আসলে মরিচের জাত বাংলাদেশে অনেক আছে। হ্যাঁ, কোনোটার থেকে খারাপ না। এটা আমার দেখা, আমি খুব ভালো বলবো খুব খারাপ বলবো, এটা আমার মন মানসিকতা, যেটাকে ভালো সেটাকে ভালো বলি ভাই। আমি এমন অনেক কোম্পানির আছে যাদের প্রচারণা মনে করেন যে এমনিতে ফ্রিতেই করে দিছি, ওরাও আমাকে কোনো কিছু তার বিপরীতে দেন, যেটাকে ভালো সেটাকে আমি ভালো বলি। এইটা জাত হিসাবে, নতুন হিসাবে আমি এর কাছাকাছি এই সেগমেন্টের মরিচ অন্য করছি, ওইটাতে ভাই আপনার কুকরি লেগে যায়, ভাইরাস হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এইটাতে ওই সমস্যাটা আমি পাই নাই খুব একটা। হ্যাঁ, আপনার মরিচ চাষ আপনি করছেন, আপনার জমিতে ভাইরাস থাকবে, কেউ বলতে পারবে না বাংলাদেশে বা গোটা দুনিয়াতে, দুনিয়ার বিষয় বাদ দিলাম, বাংলাদেশে অন্তত আপনি মরিচ চাষ করবেন, আপনার জমিতে একটা হলেও ভাইরাস গাছ থাকবে। তো আমার গাছে দেখেন যে আপনি ভাইরাস গাছ 2-1টা পাবেন, কিন্তু এখানে আপনি কোনো স্টক করা গাছ পাবেন না। আচ্ছা, আপনার সেই সিক্রেট বিষয় কি দর্শকের বিষয়ে বলবেন? সিক্রেট বিষয় হচ্ছে কি, যে আমরা যে কোনো ফসল চাষ করতে গেলে তাড়াহুড়া করি। আচ্ছা, তাড়াহুড়া করা যাবে না। একটা ফসল শেষ না হইতে আমরা আরেকটা ফসল কি লাগাবো সেটা নিয়ে আমরা নিয়ত করে বসে আছি। মানে আপনি ঘুঙ্গুর পরেন নেই, কিন্তু আপনি নাচার জন্য রেডি হয়ে আছেন। বিষয়গুলো হচ্ছে এরকম। আপনার যে কোনো ফসল চাষ করতে গেলে আপনাকে নির্দিষ্ট সময় দিতে হবে, নির্দিষ্ট সময় মেনে সব কিছু জেনে শুনে বেড তৈরি করে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট জাত এবং মাটির যে প্রিপারেশন যেটা আছে, প্রস্তুতি আর কি, সেগুলো খুব ভালোভাবে দিয়ে তারপরে আপনাকে যাইতে হবে। কিভাবে প্রিপারেশন করছেন মাটি? আমি প্রথমে জমিতে আপনার হচ্ছে ট্রাইকোডার্মা, ওর সঙ্গে হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট বা আমার নিজের তৈরি যেটা জৈব সার আছে, যেটা দেয় আর কি, এক কথায় পচা জৈব সার আর কি, ওইটা দিয়ে জমিকে চাষ করে 15-20 দিন ফেলে রাখি। আচ্ছা, গোবর দিবে নাকি আপনার জৈব সার দিবে? কোনটা দিবে, কোনটা ভালো? আপনার গোবরকে ডিকম্পোস্ট করতে হবে ভাই, পচাইতে হবে, আচ্ছা, বুঝছেন। পচায়ে ওখানে আপনার ট্রাইকোডার্মা মিক্স করে দিতে হবে। আর তারপরে হচ্ছে আপনার জমিতে যদি আপনার চুনের ঘাটতি থাকে, আচ্ছা, যদি 1 বছর বা 1.5 বছরের ইতিহাসে চুন দেওয়ার কোনো মানে ইতিহাস না থাকে, সেক্ষেত্রে আপনাকে শতক প্রতি 3-4 কেজি চুন দিতে হবে। হ্যাঁ, তারপরে এই চুন দিলেন, ট্রাইকোডার্মা দিয়ে জমি তৈরি করলেন, এবার তৈরি করতে করতে 20-25 দিন চলে যাবে আপনার। পরবর্তীতে জমিতে সার দিয়ে বেড তৈরি করে আপনাকে মিনিমাম 20-25 দিন ফেলে রাখতে হবে। আমরা তো ফেলে রাখি না ভাই। হ্যাঁ, আমরা ওই সার দেওয়ার 3-4 দিন পরেই চারা লাগাই দিই, যার কারণে আমাদের এই জমিতে সমস্যা। আর রাসায়নিক সার আমরা হিউজ পরিমাণে ব্যবহার করি। এই রাসায়নিক সারের একটা বিক্রিয়া আছে, যেটা এমন একটা সময় বিক্রিয়া করে যে গাছকে আপনি উপরেও খাইতে দিচ্ছেন, নিচেও খাইতে দিচ্ছেন, পরে দেখবেন যে গাছ সহ্য করতে না পারে, গাছে ব্যাকটেরিয়া লাগছে, গাছে কি ডাইল পচা লাগছে, এটা হাবি যাবে। আপনি দেখেন আমার এই জমিতে একটাও আপনি ডাল পচা পাবেন না। আমি এখানে এই যে প্রায় 6 মাসের মতো ক্ষেত্রা হচ্ছে, এখানে আহামরি তেমন কোনো কিছু স্প্রে করিনি। হ্যাঁ, তবে পাতাতে আমার যে পরিমাণে একটু কুকরি দেখা যাচ্ছে, আমার কাছে এটা সমস্যা মনে হয় না। অনেকে আমাকে বলছে যে এটা ভাই আপনার তো গাছে কুকরি লেগে আছে, এটা সমস্যা। আমি বলছি ভাই আপনি দেখেন তো গাছে কি ফলনে কোনো সমস্যা আছে নাকি। এর জন্য কি স্প্রে করেছেন? এর জন্য ভাই আপনার আমি ওই যে বেনাপোর দেই, আর হচ্ছে এর সঙ্গে হচ্ছে আপনার ট্যালেন্ট নামে একটা পাতা ওষুধ আছে, এই 2টা দিয়ে আমার কাজ হয়ে যায়। ওই অনেকে আপনার ওবেরন মোভেন্টো টোভেন্টো দেয় ভাই, ওগুলো আমার লাগে না ভাই, বুঝছেন, আমার এগুলো দিয়ে হয়ে যায়।
কৃষকদের উদ্দেশ্যে আসলে কি বলবো ভাই, ওইভাবে আমাদের বাংলাদেশে যারা কৃষক আছে এখন সবাই এরা হচ্ছে অনলাইন নির্ভর, ইন্টারনেট নির্ভর আর কি। ইন্টারনেট দেখে আর কৃষি করার জন্য নেমে পড়ে আর কি, পরে লস টস খায়, বলে যে জীবনে আর কৃষি কাজ করবো না। আসলে এইভাবে কৃষি কাজ হয় না। কৃষি হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতার একটা জিনিস, আপনাকে মাঠ পর্যায়ে শিখতে হবে, মোবাইলে দেখে আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, আর আমরা যেটা চাষ করি সেটা আসলে আমরা অনেক তাড়াহুড়া করি ভাই। আচ্ছা, আপনার যত্ন করলে রত্ন মিলে ভাই, বুঝছেন? আপনি সঠিক সময়ে সঠিকভাবে সঠিক ব্যবস্থাপনায় করবেন, ইনশাল্লাহ আপনি যে কোনো ফসলি চাষ করবেন। শুধু মরিচ না, মরিচ যদিও একটা ঝুঁকিপূর্ণ চাষ, অনেকে করতে চায়ও করতে পারে না, সাহস করে না, আবার করার পরও দেখা যায় যে উনি একদম সব শেষ। কিন্তু দেখেন, এটা হচ্ছে যদি আপনি একটা স্বাভাবিকভাবে বা হচ্ছে আপনার অভিজ্ঞতা থেকে যদি আপনি ভালোভাবে পরামর্শ নিয়ে বা ভালো কোনো প্রতিষ্ঠান বা ভালো কৃষকের মাধ্যমে যদি যান আর কি, সেক্ষেত্রে দেখা যাবে যে ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। এই মরিচ যেরকম বলছিল যে 8 থেকে 10 সেন্টিমিটার হয়, মোটামুটি এই মরিচটা আপনার 9 সেন্টিমিটারের উপরে হবে আর কি, 8 থেকে 10 সেন্টিমিটার অ্যাভারেজ। এবং এই মরিচের ঝাল, নামেও যেমন ঝাঁঝরা, এটা আপনার ঝালে তো রাজা। আমার এলাকায় এখন পর্যন্ত যতগুলো মানে পুরনো লোক আছে সবাই এই মরিচ খাইছে, বলছে যে এর মতো ঝাল মরিচ আর কখনো তারা খায়নি। এবং আমার এই বাগানে যারা মরিচ তুলতে আসে, ওই 2-1টা মরিচ মানে চালান তোলার পরে কিন্তু থেকে যায়, যেগুলো পেকে যায় আর কি, তারা ওই মরিচগুলো হুমড়ি কেটে আসে এখান থেকে নিয়ে যায় শুকনো মরিচের সঙ্গে জড়া দেওয়ার জন্য। এই যে দেখেন ঝাঁঝরা মরিচের ফলন, হ্যাঁ, শুধু এটা এক গাছে না, আপনি দেখেন এই যে পিছনেও যদি আমরা আসি, পিছনে এই যে এই গাছেও মাশাআল্লাহ ফলন ভালো আছে। একটা না, সবগুলোতেই ফলন ভালো। হ্যাঁ, এতে মনে হচ্ছে যে গাছে আপনার মনে হয় পাতা শুধু, কিন্তু দেখেন এই যে ফলন নিচের দিকে, উপর থেকে বোঝার কোনো উপায় নেই যে ঝাঁঝরাতে কী পরিমাণে ফলন হয়। হ্যাঁ, আর যদি ম্যাচুরিটির কথা বলি, এখানে মনে হয় একটা ডাইলে আছে, দেখি এই যে এখানে আপনার এই মরিচগুলো, হ্যাঁ, এই মরিচগুলো ইনশাল্লাহ আপনার আর 2-3 দিনের মধ্যে তোলার উপযুক্ত হয়ে যাবে। দেন ছোট মরিচ, বড় মরিচ, ফুল, ইনশাল্লাহ সব কিছুই ধাপে ধাপে আছে। এটাই হচ্ছে এই জাতের একটা বিশেষত্ব। আর গাছ খুব বড় হয় না, ছোট হয় না, একদম বট গাছের মতো হয়। এই গাছের গঠন আসলে বট গাছের মতো ভাই, বুঝছেন? আর এটা আপনার ধারাবাহিকভাবে ফুল আসতেই থাকে, এর কোনো জোয়ারের কোনো টাইম নেই, ধারাবাহিকভাবে ফুল আসতেই থাকে। আর এই গাছ আপনার হচ্ছে বেশি ঝোপালো হয়, আপনার লম্বা একটু কম হয় আর কি। দেখা যায় যে অন্য জাত অনেক উঁচু লম্বা, ডালপালা অনেক বিস্তর থাকে, কিন্তু এই ডালে দেখেন যে নিচের দিক থেকেও ডাল রাখা হয়েছে, কিন্তু তারপরেও গাছ বট গাছের মতো ঝোপালো। এবং মরিচ প্রচুর ধরে এবং প্রচুর ঝাল। এই যে গাছে পাকা মরিচ, আপনার এটা আপনার কারেন্ট মরিচ, হ্যাঁ, আরও নিচের দিকে আছে। এই যে মরিচ, এই মরিচ হচ্ছে আপনার আমাদের যে দেশি আমরা যে জিরা মরিচ বলি, কারেন্ট মরিচ বলি, যেটা আমরা শুকনো করে করি আর কি, ঠিক এইটারই বিকল্প হচ্ছে ওই মরিচ। আমরা বলি যে ওই যে অনেকে বলে যে আপনার হাইব্রিড নাকি ঝাল হয় না, কেউ ঝাঁঝরা করে দেখুক। শুকান মরিচ হিসাবে ইন্ডিয়ান থেকে যে ঝাঁঝরা আপনার যে শুকনো কারেন্ট মরিচ আসে, সেটাই হচ্ছে এটা নিঃসন্দেহে বলা যাইতে পারে, কারণ এই মরিচ এত ঝাল যে কাঁচা থেকে খাওয়া যায় না। আমার কাছে মনে হয়েছে আসলে এই জাতটা একটা ভালো জাত। হ্যাঁ, আর ইব্রাহিম ভাই যদিও বলছিল, তারপরেও বিশ্বাস করি নাই। এখন বাস্তবে মনে হচ্ছে, এই গাছকে আমি 6 মাস ধরে পর্যবেক্ষণ করার পরে এখন মনে হচ্ছে যে না, এটা আসলে ভালো এবং সামনেও ভালো রেজাল্ট দিবে আমার মনে হচ্ছে। সব মিলায়ে আসলে আমার কাছে বেটার একটা চয়েস।